হাই ফ্রেন্ড, আপনাদের সঙ্গে আমি আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ফুচকার আলুর মশলা কিভাবে বানালাম আর ফুচকার জল কিভাবে বানালাম সেটা আমি আজকে শেয়ার করব। তার সঙ্গে একটা স্পেশাল ভাজা মশলা আছে, সেটা কিভাবে বানালাম চলুন তো ভিডিওটা দেখা যাক। তো আমি প্রথমে ফুচকাগুলোকে সব তেলে ভেজে নিলাম। ফুচকাগুলো খুব সুন্দর ভালো ফুলছে। তো আমি এভাবে সব কটা ফুচকা ভেজে নিলাম তেলে দিয়ে। আমার তো ফুচকাগুলো বেশ ফুলে গোল গোল হয়ে যাচ্ছে। তো আমি প্রেসার কুকারে প্রথমে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে প্রথমে আমি আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি 2টো সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে। তো আমি স্পেশাল যে ভাজা মশলাটার কথা বললাম, তো আমি সেটাই দেখাবো। দেখুন স্পেশাল ভাজা মশলার মধ্যে কী কী আছে। এখানে আছে জিরে, 5 ফোড়ন, কালো জিরে আর গোটা লঙ্কা, আর এটা হচ্ছে গরম মশলা। তো গরম মশলা এলাচটা খালি নেই, বাকি লং আর দারুচিনি আছে। তো আমি হালকা কড়াই ভেজে নিলাম, তারপরে দেখুন শিলনোড়াতে ভেজে গুঁড়ো করে নিলাম। তো আমি এই গুঁড়ো মশলাটাই আলুর মশলার সঙ্গে আমি অ্যাড করব। তো সেটাই আপনারা দেখতে থাকুন, কেমন সুন্দর টেস্টি হয়। একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, খুব সুন্দর খুব সুন্দর। তো আমি আলুগুলো অলরেডি নিয়ে চলে এসেছি, ছাড়িয়ে নিলাম। তো ভাজা মশলাটা কীভাবে কী কী দিচ্ছি দেখুন। আলুগুলো আমি প্রথমে ভেঙে নিলাম, তারপরে শসা আর পেঁয়াজ কুচিয়ে রাখছিলাম, শসা পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম। তারপরে এই যে স্পেশাল ভাজা মশলা, এই ভাজা মশলাটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। আর অল্প বিট লবণ দিলাম, আর এটা হচ্ছে সাদা লবণ, পরিমাণ মতো সাদা লবণ দিলাম। আর আমি চিলি ফ্লেক্স করে রাখছিলাম, উপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তো আমি কাঁচা লঙ্কা দিইনি, বেশি ঝাল হয়ে যাবে। তো আপনারা যদি পছন্দ করেন কাঁচা লঙ্কা দিতে পারেন। আর এই হচ্ছে জল, এই জলটার সঙ্গে তেঁতুল মেখে রাখছিলাম, আর ওই স্পেশাল ভাজা মশলাটা ওটা দিয়ে দিয়েছি। আর এই যে ফুচকা, আজকের ফুচকার রেসিপি। তো অলরেডি আমার মেয়ে ফুচকা খেতে শুরু করে দিয়েছে, প্রায় অর্ধেকগুলো খাওয়া হয়ে গিয়েছে। ও এসছে আর ওর মামা এসছে, মামা ভাগ্নিতে মিলে ফুচকা খেতে বসেছে। আর আমি ফুচকাগুলো দিয়ে সার্ভ করছিলাম। তো অলরেডি ওদের খাওয়া শেষ হয়ে গেছে। আমার রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলুন টাটা, বাই বাই।